আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের খুবই সিম্পল একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি করে দেখাবো। খুবই সিম্পল, ঘরে থাকা উপকরণ দিয়ে। তো এই জন্য আমি এখানে দিয়ে দিব আদা। তো এখানে আমি 2 চামচ দিয়েছি। এরপরে দিয়ে দিব হলুদ। তো তারপরে দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে খাবে, এই জন্য আমি খুবই অল্প পরিমাণে দিয়ে নিলাম মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। তো এরপরে আমি দিয়ে দিব এইখানে আপনার বারবিকিউ মশলা। তো এই যে বারবিকিউ মশলাও আপনি পরিমাণ মতো, এখানে কোনো পরিমাণেরই নেই, আপনি আপনার মনের আন্দাজ মতো দিয়ে নেবেন। এই তো আমি এই বারবিকিউ মশলাটা দিয়ে নিচ্ছিলাম। এটা আসলে বের হচ্ছিল না, খুবই ছোট ছিল। তো এই যে মশলাটা দিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিয়ে নিব, সবগুলো একসাথে মাখিয়ে নিব। এরপর আমি চিকেনগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আপনারা যেই চিকেন ইচ্ছা সেই চিকেন দিতে পারেন। তো এটা আসলে KFC-তে এই চামড়া সহ এই চিকেনটা তারা বানায়, কিন্তু আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারেন। এই তো আমাদের বাসায় অল্প মানুষ, তো আমরা এই অল্প কয়েকটা নিয়ে নিলাম। এখান থেকে আমি ফ্রিজে রেখেও দিয়েছিলাম। তো এই যে দেখেন, আমাদের এতগুলো লাগেনি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। সুন্দর করে এটাকে মাখিয়ে রাখবেন। আসলে অনেকে অনেকভাবে দেখায়, বাট এটা একবার বানিয়ে দেখবেন, জাস্ট ওয়াও। এই তো এখানে আমি ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, শুধুমাত্র ময়দার পরিমাণটা অনুযায়ী। বেশি দিলে আবার ভালো লাগবে না, বেশি লবণ হয়ে যাবে। এই যে এখানে আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। এই যে আমি অলরেডি এখানে একটা বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, এই যে খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন, পুরো রেস্টুরেন্টের মতো। এই যে আমি আপনাদের একটা বানিয়ে দেখাবো। এই যে আমি মাংসের এই পিসটা নিয়েছি, এটা একটু হালকা কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাটা যায়। তো এই তো মাখিয়ে নিব। ও আরেকটা কথা, আপনারা চাইলে এটা রেস্টে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু রেস্টে রাখলে এই মশলাটা ভালোভাবে যায়। আর সময় না থাকলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই যে আমি পানিতে একটা করে এই ডুবিয়ে নিলাম। এখানে কোনো ডিম ব্যবহার করার দরকার নাই, এইভাবে আপনারা নেবেন। ডিমটা দিলে ময়দাটা তাড়াতাড়ি এই জমাট বেঁধে যায়। তো এই জমাট বাঁধতে দেওয়া যাবে না। এই তো দেখেন, এখানে বেশি পরিমাণ ময়দা নিয়ে নেবেন, তাহলে বেশি গ্রাম হবে। এই যে খুব সুন্দর, একে মিডিয়াম আঁচে আপনারা ভেজে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর হয়েছে। এই যে আমি অনেকগুলো এখানে নিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে ভিতরে হাড্ডিও ভালোভাবে হবে। আর এটা অনেকক্ষণ, আপনারা যতক্ষণ ইচ্ছা এটা রেখে দিবেন, এটা একদম ক্রিস্পি হবে। এই আমাদের এই চিকেন ফ্রাইটা আস্তে আস্তে আমরা ভেজে নিব। আমি ওই সাইডে, আপনারা চাইলে সবগুলো একসাথে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে চুলায় দিয়ে তারপর বাকিগুলো বানিয়ে নিব। এই যে এটা ভাজতে থাকুক, এটা ভাজা হোক, আর ওই সাইডে আমি বাকিগুলো বানিয়ে তারপরে এলা ভেজে নিব। তো এটা একটা খুবই সিম্পল রেসিপি, এটা খুবই টেস্টি। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে ওই মশলার সাথে ম্যাগি মশলা দিতে পারেন। এই যে আমার সবগুলো হয়ে গেছে। এইভাবে বানিয়ে আপনারা সবাই খাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, টাটা।